হাই ভিউয়ার্স, আমি লিটন চন্দ্র মজুমদার লিটন বিডি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের স্বাগত। ভিউয়ার্স, আজকে আমাদের ধারাবাহিক পর্ব রাইট ফর্ম অফ ভার্বস এর এক্সারসাইজ ক্লাস পর্ব 2, অর্থাৎ আমরা দীর্ঘদিন থেকে যে রাইট ফর্ম অফ ভার্বসের সূত্রগুলি দিয়ে আসছি সেখান থেকে আমরা গত পর্বে এক্সারসাইজ ক্লাস 1 আমরা দিয়েছি। সেই গুরুত্বপূর্ণ রাইট ফর্ম ভার্বসগুলো নিয়ে যেগুলা পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি, আমরা বলেছি দুটি ক্লাসের মধ্য দিয়ে আমরা সেটা সমাপ্ত করার চেষ্টা করব। ভিউয়ার্স, আজকে আমাদের সেই শেষ ক্লাস। আমি বলবো তোমরা ধৈর্য সহকারে না টেনে ভিডিওটি দেখার চেষ্টা করো, হয়তোবা এর ভেতরেই তোমাদের কমন পড়ার সম্ভাবনা অনেক বেশি। ভিউয়ার্স, যারা চ্যানেলটিতে নতুন রয়েছে তাদেরকে বলবো ভিডিওটি না টেনে দেখার জন্য, এবং ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা নোটিফিকেশান বেল অবশ্যই অন করে দেবে, যাতে আমার তৈরি করা প্রত্যেকটা ভিডিও তোমার কাছেই প্রথম পৌঁছে যায়। ভিউয়ার্স, যারা আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের পর্ব হলো রাইট ফর্ম ভার্বস। 1 থেকে 40 পর্যন্ত যে সূত্রগুলো দেওয়া হয়েছে সেখান থেকে প্র্যাকটিস ক্লাস সলিউশন সহ, যেটা এইচএসসি 2022, শুধু তাই নয় 9, 10, 8 এসব ক্ষেত্রেও একই সূত্র ব্যবহার করে আমরা করব, অথবা তোমরা করতে পারো, অর্থাৎ 6 থেকে 10 পর্যন্ত করতে পারো। তাহলে আর ফ্রি রাইটিং লেখার জন্য এটা যথেষ্ট। তো ভিউয়ার্স, আমরা আমাদের কাজ শুরু করি। Viewers, the liberation war of Bangladesh inspired many artists. Inspired এখানে past tense রয়েছে, অর্থাৎ লিবারেশন ওয়ার থাকার কারণে আমরা বলতে পারি প্যাসেজটি past tense হবে। Many artists, singers and cultural activists, eminent artists শাহিন সামাদ জয়েন। এখন যেহেতু এটা পাস্ট টেন্সে শুরু হয়েছে, তাহলে তিনি তো এখন জয়েন করেননি, আগে জয়েন করেছেন, সুতরাং এটাকে আমরা পাস্ট টেন্স ব্যবহার করতে পারি, অর্থাৎ জয়েন্ট। বাংলাদেশ মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থা ডিউরিং দ্য লিবারেশন ওয়ার, শি অ্যালং উইথ আদার্স, শি অ্যালং উইথ আদার্স, সে এবং সাথে যে অন্যান্যরা রয়েছে, ইন্সপায়ার মিলিয়নস উইথ হার ভয়েস। তাহলে ইন্সপায়ারের ক্ষেত্রে ঘটনাটা তো এখনকার নয়, তখনকার, তাহলে এইটার পাস্ট টেন্স দিলে আমরা ইন্সপায়ার্ড বলবো। ইন্সপায়ার্ড মিলিয়নস উইথ হার ভয়েস। তারপরে বলল রেইজ ফান্ড, রেইজ ফান্ড। তাহলে এখন দুইটা ভার্ব যখন সেন্টেন্স আমাদের শি থেকে শুরু হলো, আর রেইজ ফান্ডস ফর দ্য রিফিউজি ক্যাম্পস এইখানে এসে লাইনটা শেষ হলো। এখানে দুইটা ভার্ব, অর্থাৎ ইন্সপায়ারকে যদি আমরা ইন্সপায়ার্ড করি তাহলে রেইজকে আমরা কি করব, এখানে কোথাও কোনো কনজাংশন নাই, তাহলে আমরা 14 নম্বর সূত্র অনুযায়ী এই গ্রামারটা করতে পারি। অর্থাৎ সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে সাবজেক্টের উদ্দেশ্য আছে বোঝালে দ্বিতীয় ভার্বের আগে টু বসবে, আর উদ্দেশ্য না বোঝালে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি বসবে। তাহলে আমরা এখানে রেইজিং বলতে পারি, রেইজিং ফান্ডস ফর দ্য রিফিউজি ক্যাম্পস। ভিউয়ার্স, যারা চ্যানেলটিতে নতুন রয়েছে, আমি বলবো এভাবে দেখে তোমরা বুঝবে না, তোমাদের জন্য
আমি বলবো ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কগুলো দেওয়া রয়েছে ভিডিওর, সেই লিঙ্কগুলো থেকে ভিডিও দেখার পরে তোমরা এখানে আসলে বুঝবে, তা না হলে তোমাদের এখানে খুবই কষ্ট হবে। দ্য কালচারাল ট্রুপ ইউজড টু, দ্য কালচারাল ট্রুপ ইউজড টু, এখন এই ইউজড এখানে আমাদের ভার্ব, তাহলে টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, তাহলে ট্রাভেল তো ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, সুতরাং ট্রাভেল হবে। ইউজ টু ট্রাভেল টু রিফিউজি ক্যাম্পস অ্যান্ড ডিফারেন্ট এরিয়াজ ইন মুক্ত অঞ্চল। দে পারফর্ম, তাহলে তারা পারফর্ম, এই পারফর্ম কিন্তু এখন নয়, তখনকার সময়ের কথা, তাহলে এটাকে আমরা পাস্ট ফর্ম ব্যবহার করলে হবে পারফর্মড। দে পারফর্মড প্যাট্রিওটিক সংস অ্যান্ড অ্যারেঞ্জড। এখন এই যে একটা কনজাংশন, এই দিকের ভার্বটা পাস্ট টেন্সে আছে, আমি বলেছি কনজাংশনের উভয় দিকে একই টেন্স হয়, তাহলে অ্যান্ডের বাম পাশে যে পারফর্ম আছে তাকেও তুমি পাস্ট টেন্সে পারফর্মড লিখতে হবে। অর্থাৎ অর্থ না বুঝলে তুমি এভাবে ছুটবে। অ্যারেঞ্জড পাপেট শোজ বিসাইডস স্টেজ ড্রামাস, স্টেজ ড্রামাস। এখন প্রশ্ন হলো, এই লাইনটা শুরু হয়েছে দে থেকে, আমার পারফর্মড একটা ভার্ব, অ্যারেঞ্জড একটা ভার্ব, কনজাংশন অ্যান্ড সেটা দুইটা ভার্বকে ধরে রেখেছে, কিন্তু অ্যারেঞ্জডের পরে ফুলস্টপ পর্যন্ত আবার একটা ভার্ব, যে স্টেজ মঞ্চস্থ করা, এই ভার্বটা আমার এখন প্রয়োজন নেই, তাহলে আমি এটাকে নষ্ট করে দিতে পারি, অর্থাৎ স্টেজিং। এক্ষেত্রে বলে রাখছি, যে সকল ভার্বের শেষে ই থাকে আইএনজি যোগ করতে হলে সেই ই বাদ যায়, অর্থাৎ বানানটা হবে STAGING, স্টেজিং ড্রামাস। শাহিন সামাদ সেইড লিবারেশন ওয়ার অলওয়েজ, এই সেইড কমাতে এবং লিবারেশন ওয়ার কোটেশনে যখন শুরু করলো তারা ইনভার্টেড কমার ভেতরে, তাহলে ইনভার্টেড কমার ভিতরে তখনকার কথা অবিকল এখন আমাকে বলতে হবে যদি ন্যারেশনেই রাখতে চাই, তাহলে অলওয়েজের জন্য আমি বলবো এবার প্রেজেন্ট টেন্সে ছুটে যাব। লিবারেশন ওয়ার হলো তার সাবজেক্ট, আমি এখানে লিখতে পারি ইজ। লিবারেশন ওয়ার অলওয়েজ ইজ অ্যান ইন্সপাইরেশন ফর মি, কথাটি শাহিন সামাদ বলেছে। শি স্যাং, এখন কোটেশনের বাহিরে চলে আসলাম, সুতরাং আবার ভার্ব পাস্ট টেন্সে চলে গেল। শি স্যাং এ লট অফ সংস ডিউরিং দ্যাট টাইম অ্যান্ড নাও, এই অ্যান্ড যে কনজাংশন, কনজাংশনের উভয় দিকে একই টেন্স হয়, কিন্তু শি যে সেন্টেন্সের সাবজেক্ট সিঙ্গুলার, সেখানে তিনি গান গাইলেন অনেক গান, এ লট অফ সংস ডিউরিং দ্যাট টাইম ওই সময়ে, অ্যান্ড নাও, এ নাও এর জন্য এখন আমাকে আবার প্রেজেন্ট টেন্সে আসতে হবে। যদি এখানে নাও না থাকতো তাহলে আমি ফিলকে পাস্ট টেন্সে নিয়ে যেতাম, তাহলে নাও ফিল, ফিলকে আমি ফিলস লিখবো, এস দিয়ে লিখবো, কারণ সাবজেক্ট শি। ফিলস honored to have been able to inspire the freedom fighters. She has memorable harmonium with which she sang in 1971. Now she, এই নাওর জন্য এখন আবার আমার প্রেজেন্ট টেন্সে ছুটে যেতে হবে, তাহলে নাও শি থার্ড পারসন সিঙ্গুলার, যার কারণে উইশেস, she wishes to hand it over to Liberation War Museum. Liberation War Museum. This eminent artist wants live performance of those moving songs on TV channel, at least one song in a week, and thus কাভার অল দ্য ইয়ার রাউন্ড। অল দ্য ইয়ার রাউন্ড এটি একটি ফ্রেজ, সারা বছর ধরে। অ্যান্ড এখানে কনজাংশন,
অ্যান্ড এখানে কনজাংশন, তাহলে ডাজ কিন্তু সাবজেক্ট নয়। তাহলে কোন সাবজেক্ট অনুযায়ী আমি এই ভার্বটা লিখব? এখানে প্রথম যে সাবজেক্ট, দিস ইমিনেন্ট আর্টিস্ট, এই হলো সাবজেক্ট এবং সেটা হলো শাহিন সামাদ, সেটা সিঙ্গুলার, যার কারণে কাভারের সাথে এস দেব, কাভার্ডস। এখন আমরা পরবর্তী যদি দেখতে যাই, এই পর্যায়ে আমাদের রয়েছে ইফ অল দ্য চিলড্রেন অফ বাংলাদেশ, যদি বাংলাদেশের সকল শিশুরা, ইফ হলো আমার এখানে সূত্র, অর্থাৎ হয় 21, 22, 23, এই 3-এর একে আমি ঢুকবো, কিন্তু কোথায় ঢুকবো? আমার তো দুই পাশেই দুইটি ভার্ব, সেই দুইটা ভার্বই আমাকে সঠিকভাবে লিখতে হবে। সুতরাং আমাকে এখানে খুঁজে বের করতে হবে গল্পটা কোন টেন্সে আছে। সেই জন্য আমি শুরু থেকে শেষ পর্যন্ত 2-3টা ভার্ব খুঁজব, যে টেন্সে পাই আমি সেই টেন্স সাপোর্ট করব। অর্থাৎ এখানে আমি একটা ভার্ব, আমি মাস্ট মডালস, মডালসের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। ক্যান মডালস প্রেজেন্টে আছে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বলবে। সুতরাং আমি এই গল্পটা প্রেজেন্ট টেন্সে আছে বলে সমর্থন করতে পারি। তোমরা যখন তোমাদের প্রথম থেকেই ভার্ব আটকানো থাকবে তখন তোমরা এভাবে সিলেক্ট করবে। তাহলে ইফ অল দ্য চিলড্রেন অফ বাংলাদেশ, এখন অল দ্য চিলড্রেন হলো এখানে সাবজেক্ট, এটা হলো প্লুরাল। তাহলে ইফ অল দ্য চিলড্রেন অফ বাংলাদেশ গো টু স্কুল, গো টু স্কুল, তাহলে দেখো অলের কারণে চিলড্রেন এটা প্লুরাল, তাহলে আমি গোই বলবো, কারণ এস বাই এস আমি দেব না যেহেতু সাবজেক্ট প্লুরাল। তাহলে যদি ইফের সাথে প্রেজেন্ট ব্যবহার করি তাহলে এই ইফ যুক্ত সেন্টেন্সটা আমি 21 নম্বর সূত্র অনুযায়ী চলবো, অর্থাৎ ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, যেটা ফার্স্ট কন্ডিশনাল বলেছি আমরা। তাহলে দ্য কান্ট্রি উইল গেট রিড অফ, এই যে গেট রিড অফ মুক্তি পাওয়া, এটাও একটা ফ্রেজ, গেট রিড অফ মুক্তি পাওয়া, উইল গেট রিড অফ দেশ মুক্তি পাবে, দ্য কার্ডস অফ ইলিটারেসি, কার্ডস অফ ইলিটারেসি অর্থাৎ অভিশাপের, নিরক্ষরতার অভিশাপ থেকে, টু বুস্ট অফ এডুকেশন, দ্য গভর্নমেন্ট, দ্য গভর্নমেন্ট হলো এখানে সাবজেক্ট, ভার্ব হলো স্পেন্ড মোর মানি, দ্য গভর্নমেন্ট স্পেন্ড মোর মানি, তাহলে সরকারের উচিত ব্যয় করা অনেক টাকা। এখন উচিত অর্থে আমরা শুড ব্যবহার করব, শুড স্পেন্ড মোর মানি। সাবসিডিজ মাস্ট, সাবসিডিজ মাস্ট মডালসের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, কিন্তু আমাকে এখানে হিসাব করতে হবে সাবজেক্ট হলো সাবসিডিজ, সাবসিডিজ কোনো ব্যক্তি নয়, তাহলে ব্যক্তি কি গিভের কাজটা করতে পারে? যদি ব্যক্তি গিভের কাজ না করতে পারে তাহলে প্যাসিভ। আর যেহেতু মডালস আছে, মডালসের প্যাসিভ হলো মডালসের পরে বি আর ভার্বের ভিত্রি, মডালসের পরে বি আর ভার্বের ভিত্রি, এটা সকল মডালসের প্যাসিভ করার জন্য আমরা ব্যবহার করতে পারি। তাহলে সাবসিডিজ মাস্ট বি গিভেন ইন দ্য এডুকেশন সেক্টর। টিচার্স, টিচার্স হলো এখানে সাবজেক্ট এবং এটা প্লুরাল, টিচার্স নিড টু, টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, তাহলে টিচার্স এখানে প্লুরাল যার কারণে নিড লিখতে পারি। টিচার্স নিড টু, টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, নিড টু ট্রেন। এখন প্রশ্ন হইল যেইখানে সাবজেক্ট হলো টিচার, টিচার কি নিজেকে নিজে ট্রেন করবে? যদি নিজেকে নিজে ট্রেন না করে তাহলে নিড টু থাকার জন্য নিড টু এর পরে একটা বি দেব আর ভার্বের ভিত্রি দেব, অর্থাৎ নিড টু বি ট্রেইনড, তাহলে প্যাসিভ ভয়েস হয়ে যাবে। নিড টু বি ট্রেইনড ফর গুড টিচিং, দ্য পুর স্টুডেন্টস ক্যান, দ্য পুর স্টুডেন্টস ক্যান ব্রিং আন্ডার। এখন সাবজেক্ট হলো দ্য পুর স্টুডেন্টস, এটা প্লুরাল,
মডালসের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। প্রশ্ন হলো ছাত্রছাত্রীরা আনতে পারে আন্ডার ফুড ফর এডুকেশন, খাদ্যর শিক্ষার জন্য খাদ্য। এখন প্রশ্ন হলো এই যে এই প্রোগ্রামটা কি শিশুরা নিজে আনবে নাকি কেউ শিশুদেরকে শিক্ষার বিনিময়ে খাদ্য এই প্রোগ্রামে অন্তর্ভুক্ত করবে? যেহেতু পুর স্টুডেন্টস নিজে আসবে না, তাহলে প্যাসিভ হতে হলে যেহেতু এই মডালস হলো ক্যানের পরে বি দেব আর ভার্বের ভি3 দেব, ব্রিং, ব্রট। তাহলে দ্য পুর স্টুডেন্টস ক্যান বি ব্রট আন্ডার ফুড ফর এডুকেশন প্রোগ্রাম। উই হলো এখানে সাবজেক্ট, উই টেক কেয়ার দ্যাট। এখন প্রশ্ন হলো আমাদের যত্ন নেওয়া উচিত। উই শুড টেক কেয়ার দ্যাট নো ইনস্টিটিউশন দ্যাট কনজাংশনের পরে নো ইনস্টিটিউশন হলো সাবজেক্ট, নো থাকার জন্য এই সাবজেক্ট সিঙ্গুলার। নো ইনস্টিটিউশন ক্লোজ ডাউন ডিউ টু পলিটিক্যাল ক্ল্যাশেস হলো রাজনৈতিক দ্বন্দ্বের কারণে যেন কোনো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ না হয়, এ ব্যাপারে তো আমাদেরকে সজাগ থাকা উচিত। তাহলে প্রশ্ন হলো দ্যাটের পরে যেই সাবজেক্টটা আছে নো ইনস্টিটিউশন কি নিজে বন্ধ হবে না কেউ বন্ধ করবে? তাহলে যেহেতু ইনস্টিটিউশন নিজে বন্ধ হবে না, তাহলে নো ইনস্টিটিউশন ইজ ক্লোজড ডাউন ডিউ টু পলিটিক্যাল ক্ল্যাশেস। অল কনসার্ন বি কনসাস অ্যাবাউট ইট। তাহলে অল কনসার্ন শুড বি হওয়া উচিত, কনসাস সচেতন, অ্যাবাউট ইট এ সম্পর্কে। এই পর্যায়ে আমাদের রয়েছে ট্রিজ কন্ট্রিবিউট এ লট, গাছ অবদান রাখে এ লট প্রচুর, টু মেনটেইন ইকোলজিক্যাল ব্যালেন্স বাস্তুতন্ত্রের ভারসাম্য পরিচালনা করতে গাছ অনেক অবদান রাখে। এ মান্থ লং ফ্রি ফেয়ার, অর্থাৎ দীর্ঘ 1 মাস ব্যাপী যে ট্রি ফেয়ার বৃক্ষ মেলা বিগিন শুরু হয় ইন কুড়িগ্রাম স্টেডিয়াম রিসেন্টলি। আমরা জানি রিসেন্টলি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তোমরা আগে থেকে যারা আমার সূত্রগুলো দেখেছো সেখানে 8 নম্বর সূত্রে রয়েছে জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স অনুযায়ী এ মান্থ লং ট্রি ফেয়ার, এই সাবজেক্টটা এ থাকার জন্য তাহলে সম্প্রতি 1 মাস ব্যাপী বৃক্ষ মেলা শুরু হয়। এখন প্রশ্ন হলো সিঙ্গুলারের জন্য হ্যাজ বলবো আর বিগিনের পাস্ট পার্টিসিপল হলো বিগান। ইন কুড়িগ্রাম স্টেডিয়াম রিসেন্টলি, ইট হলো মেলা সাবজেক্ট, অর্গানাইজ কি সে নিজে হতে পারে? তাছাড়া আমরা জানি বাইয়ের আগে ভার্ব বসলে ভি3 হয় এবং বাইয়ের পরে ভার্ব বসলে আইএনজি হয়। তাহলে ইট অর্গানাইজ, এটা নিজে অর্গানাইজ হয় না, তাহলে কেউ না কেউ করে। তাহলে আমাকে বলতে হবে ইট ওয়াজ অর্গানাইজড, এটি আয়োজন করা হলো বাই লোকাল অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড দ্য ডিপার্টমেন্ট অফ সোশ্যাল ফরেস্টেশন। দ্য ফেয়ার হলো এখানে সাবজেক্ট। দ্য ফেয়ার ইনঅ্যাগুরেট ইয়েস্টারডে বাই দ্য ডিসি অফ কুড়িগ্রাম। ইয়েস্টারডে থাকার জন্য আমি আমার দেওয়া সূত্রের 9 নাম্বার ব্যবহার করতে পারি, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে দ্য ফেয়ার ইনঅ্যাগুরেট, প্রশ্ন হলো মেলাটা উদ্বোধনী কি সে নিজেই করবে?
মেলা নিজে নিজেই নিজেকে উদ্বোধন করবে? তাহলে কি করব? কেউ না কেউ করবে। মেলা সিঙ্গুলার, যার কারণে ওয়াজ inaugurated yesterday by the DC of Kurigram. It was also addressed by other speakers who এর পরে যে ভার্বটা রয়েছে, হু এর বাম পাশের ভার্ব পাস্ট টেন্সে রয়েছে, এখন ডান পাশে ভার্বটাও পাস্ট টেন্সে হবে। তাহলে হু emphasized the need for planting more trees, the chief guest in his speech, অর্থাৎ প্রধান অতিথি তার বক্তৃতায় পুটের তিনটা ফর্ম একই রকম, অর্থাৎ পুট। তাহলে দ্য চিফ গেস্ট, এখানে লোক একজন, সিঙ্গুলার, পাস্ট টেন্সে যাওয়ার জন্য আমি পুট অর্থাৎ পুটের সাথে আমি এস দেব না, তাতেই পাস্ট টেন্স হয়ে যাবে। তাহলে ইন হিজ স্পিচ, তার বক্তৃতায়, পুট ইম্পর্টেন্স অন প্লান্টিং ট্রিজ, গুরুত্ব আরোপ করেন গাছ রোপণের উপরে, বা গুরুত্ব দেন গাছ রোপণের উপরে, সো দ্যাট, যাতে করে উই এখন সো দ্যাটের সূত্র হলো, সো দ্যাটের বাম পাশ পাস্ট টেন্স হইলে ডান পাশে কুড বসে। তাহলে সো দ্যাট উই কুড সেভ, এই কুড কথাটা সো দ্যাট থেকে আসছে। উই কুড সেভ আওয়ার এনভায়রনমেন্ট from other effects of climate change and natural disasters. A huge procession, সাবজেক্ট হলো a huge procession হলো শোভাযাত্রা। পাস্ট টেন্সের জন্য paraded through the streets of the town after the inaugural session. ভেরিয়াস গভর্নমেন্ট অ্যান্ড নন গভর্নমেন্ট অর্গানাইজেশনস, এতটুকু হলো সাবজেক্ট। ভেরিয়াসের জন্য অর্গানাইজেশনের সাথে এস হলো, অর্থাৎ এটা প্লুরাল, সাবজেক্ট প্লুরাল। তাহলে সেট আপ স্টলস, ডিসপ্লেইং স্যাপলিংস হলো চারা গাছ, দেখানোর জন্য চারা গাছ অফ ডিফারেন্ট ভ্যারাইটিস। এখন প্রশ্ন হলো সেট, এটা প্যাসিভ হবে না, কারণ সরকারি বেসরকারি সংস্থা তারা নিজেরা সেট করতে পারে। তারপরে কালচারাল ফাংশনস, এটা হলো সাবজেক্ট, ফাংশনের সাথে এস রয়েছে, তাহলে এটা প্লুরাল। অ্যারেঞ্জ, প্রশ্ন হলো কালচারাল ফাংশনস নিজে নিজে অ্যারেঞ্জ হবে না, তাহলে ওয়ার অ্যারেঞ্জড, গল্পটা পাস্ট টেন্স, তাহলে ওয়ার অ্যারেঞ্জড, এটা প্যাসিভ হবে। এভরি নাইট ইন্সপায়ার পিপল, যে লাইনটা শুরু হয়েছে কালচারাল থেকে, সেখানে একটা ভার্ব আমার হয়ে গেছে, তাহলে এই ভার্বটার প্রয়োজন নাই, এটা আমি 14 নম্বর সূত্র অনুযায়ী রিমুভ করতে পারি। অর্থাৎ টু ইন্সপায়ার পিপল, লোকজনকে উদ্দীপিত করতে, টু প্লান্ট ট্রিজ, গাছ লাগাতে। আমাদের এই পর্যায়ে রয়েছে প্যাসেজটি ইংলিশের উপরে, অর্থাৎ ইংলিশ বি ড্যাশ দ্য মোস্ট ওয়াইডলি ইউজড ইন্টারন্যাশনাল, তাহলে আমরা বলতে পারি ইংলিশ ইজ দ্য মোস্ট ওয়াইডলি ইউজড ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ইট হলো ইংলিশ, তাহলে ইটের জন্য লার্ন। এখন প্রশ্ন হলো ইংলিশ কি নিজে নিজে শিখে? না, তাহলে প্যাসিভ। ইটযুক্ত সেন্টেন্সে ভার্ব সবসময় সিঙ্গুলার হয়, তাহলে প্যাসিভ হতে হলে ইট ইজ লার্নড টু কমিউনিকেট উইথ দ্য ফরেইনার্স ফর ভেরিয়াস পারপোজেস সাচ এস মেনটেইন কোঅপারেশন। এই মেনটেইন আমার ভার্বটা আমি রাখবো নাকি রাখবো না, কারণ যে লাইনটা ইট দিয়ে শুরু হয়েছে, তাহলে ইট দিয়ে শুরু হয়েছে, সেখানে ভার্ব আমি একটা লিখে ফেললাম। যেহেতু আমার ভার্ব একটা হয়ে গেছে, আর কোনো ভার্ব আমি লিখতে পারতেছি না, কারণ এই পর্যন্ত আমি কোনো কনজাংশনের দেখা পাচ্ছি না। তাহলে মেনটেইনিং কোঅপারেশন
such as maintaining cooperation, coexistence, and exchanging business information. There are also certain jobs which একটা কনজাংশন, বাম পাশে আমি একটা ভার্ব পেয়েছি সেটা হলো আর। এখন ডান পাশের ভার্বটার জন্য আমি সেটাও আমার ঠিক রাখতে হবে, কারণ হুইসের জন্য দুইটা ভার্ব লাগবে। হুইস কনজাংশনের জন্য বাম পাশে একটা, ডান পাশে। রিকোয়ার, এখন রিকোয়ার কিভাবে চলবে? রিকোয়ার আমার হুইজ দ্যাটের বাম পাশে যেই ওয়ার্ডটি রয়েছে সেই অনুযায়ী, এখানে বলছে জবস, এটা প্লুরাল, তাহলে রিকোয়ারের সাথে এস দিতে পারবো না। যদি এই শব্দটা সিঙ্গুলার হতো তাহলে আমি রিকোয়ারের সাথে এস দিতাম। তাহলে হুইচ রিকোয়ার এ গুড ফাংশনাল নলেজ অফ ইংলিশ। দ্য জবস অফ এ পাইলট, যদি পাইলটের চাকরির কথা বলি, এ পোস্টম্যান, এ টেলিফোন অপারেটর, এ ট্যুর গাইড, এ মেকানিক, এ রিসেপশনিস্ট of an international hotel, an executive of a multinational firm, etc. এখন এতক্ষণ আমি যা বললাম, যে লাইনটা দ্য জবস থেকে শুরু হয়েছে, এতক্ষণ পর্যন্ত আমার কোথাও কোনো ভার্ব নেই। এখন আমাকে একটা ভার্ব লিখতে হবে। এই ফুল স্টপটা ইটিসি এর জন্য, এটা ফুল স্টপ নয়, এটা ইটিসির জন্য দেওয়া। তাহলে এই ভার্বটা আমার সিঙ্গুলার হবে না প্লুরাল হবে? এখানে অনেকগুলা নাউন আলাদা আলাদা করে বলা হয়েছে, সুতরাং এর জন্য সাবজেক্ট প্লুরাল, তাই এখানে আর লিখতে হবে। আর এ ফিউ অফ দেম, বিসাইডস এ স্টুডেন্ট, পাশাপাশি একজন ছাত্র, উইশ টু গো ফর হায়ার স্টাডিজ, এই স্টুডেন্ট হলো এখানে সাবজেক্ট। তাহলে সাবজেক্ট সিঙ্গুলার, আমরা সেই অনুযায়ী বলবো। টু গো ফর হায়ার এডুকেশন মাস্ট লার্ন, এটা আমার এখানে ভার্ব। মাস্ট লার্ন ইংলিশ বিকজ একটা কনজাংশন, তাহলে বিকজের বাম পাশে একটা ভার্ব থাকতে পারবে, একটা ভার্ব আছে, তাহলে আমার এফ নাম্বারের ভার্বটা আমার নষ্ট করে দিতে হবে। অর্থাৎ এই স্টুডেন্ট উইশিং, আমি এখানে আইএনজি দিয়ে নষ্ট করে দিতে পারি। এই স্টুডেন্টস উইশিং টু গো ফর হায়ার স্টাডিজ মাস্ট লার্ন ইংলিশ, ছাত্রছাত্রীরা যারা বিদেশ যাওয়ার জন্য, উচ্চশিক্ষার জন্য বিদেশ যাবে, তাদেরকে অবশ্যই ইংরেজি শিখতে হবে। বিকজ, কারণ দ্য বুকস অফ the books on advanced education are mostly আর এখানে ভার্ব, আর মোস্টলি রাইট ইন ইংলিশ। এখন মোস্টলি আমার এখানে অ্যাডভার্ব। আমরা গত ক্লাসেও বলেছি অক্সিলারি থাকলে, অ্যাডভার্ব থাকলে তারপরে ভার্ব হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে রিটেন ইন ইংলিশ। এখন প্রশ্ন হইল, মোস্ট বিকজের পরে দ্য বুকস অফ অ্যাডভান্সড এডুকেশন, এই সাবজেক্টটা কখনোই লেখার কাজ করতে পারে না, ব্যক্তি লেখে। সুতরাং এখানে প্যাসিভ ভয়েস অনুযায়ী অক্সিলারি আর ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে আর মোস্টলি রিটেন ইন ইংলিশ, এগুলো ইংরেজিতে লেখা। ইংলিশ ইন আওয়ার কান্ট্রি ক্যান ইন নো ওয়ে বি। এখন বি এর জন্য আমরা জানি মডালসের পরে বি থাকলে ভার্বের ভিত্তি ইগনোরড। আমরা এটা 19 নম্বর সূত্র থেকে সাহায্য নিতে পারি। 19 নম্বর সূত্রে ছিল সকল মডালসের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, কিন্তু মডালসের পরে বি অথবা হ্যাভ থাকলে তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। তাহলে আমরা এখানে ইগনোরড লিখে দিতে পারি। রাদার, বরং, উই শুড মডালসের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, তাহলে আমরা এখানে পুটকে পুট হিসাবেই লিখে দিতে পারি। শুডের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। পুট হাই ইম্পর্টেন্স, তাহলে আমাদের অনেক গুরুত্ব দেওয়া উচিত। অন প্রিপোজিশনের পরে নাউন বসে। অন লার্নিং ইংলিশ। টু মেক রুম ফর আওয়ারসেলভস ইন দ্য কম্পিটিটিভ ওয়ার্ল্ড। প্রিপোজিশনের পরে নাউন বসে। এটা কোথায় কোথায় নাউন বসে সেই ভিডিও থেকে তোমরা
ধারণা নিতে পারো, যেটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আমাদের এই পর্যায়ে রয়েছে ইট হ্যাজ বিন ওভার 300 ইয়ার্স সিন্স এম্পারার শাহজাহান অফ দিল্লি। হ্যাজ বিন এখানে ভার্ব। শাহজাহান অফ দিল্লি বিল্ড দ্য তাজমহল অ্যাজ এ টার্ম ফর হিজ ওয়াইফ ইন আগ্রা। তাহলে এই যে বিল্ড যে ভার্বটা রয়েছে, আমরা এই ভার্বটা পাস্ট টেন্স করার জন্য বিল্ড বলবো। বিল্ড পাস্ট টেন্স বলবো। বিল্ড দ্য তাজমহল অ্যাজ এ টার্ম ফর হিজ ওয়াইফ ইন আগ্রা। তিনি নির্মাণ, এখন নয়, অনেক আগেই সেটা হয়ে গেছে, সুতরাং পাস্ট টেন্স। আর্কিটেকচারালি ইট মানে তাজমহল। তাহলে ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল বিল্ডিংস, ওয়ান অফ দ্য এর পরে নাউন প্লুরাল হয় এবং ভার্ব সিঙ্গুলার হয়। তাহলে এই সূত্র অনুযায়ী আমরা বলতে পারি ইট, বি থেকে আমার গল্প যেহেতু পাস্ট টেন্স, আমি এখানে ওয়াজ বলবো। তাহলে ইট ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল বিল্ডিংস ইন দ্য ওয়ার্ল্ড। ভিউয়ার্স, আমি তো ওয়াজ বলে ফেললাম, গল্প পাস্ট টেন্স, আগের ভার্বটা ব্যবহার করেছি বিল্ড। তাহলে আমার এখানে পাস্ট টেন্স যদি বলি, তাহলে এটা ছিল পৃথিবীতে সবচেয়ে সুন্দর বিল্ডিং। তাহলে কি এখন সুন্দর নেই? সুতরাং এই ক্ষেত্রে তোমাকে এই ভার্বটাকে প্রেজেন্ট টেন্স ব্যবহার করতে হবে, কারণ এর অস্তিত্ব এখনো আছে। তাহলে আমরা এখানে বলবো ইট ইজ ওয়ান অফ দ্য। এখানে ওয়াজ বললে ভুল হবে, কারণ এর অস্তিত্ব এখনো আছে। সুতরাং পাস্ট টেন্স পাওয়ার পরেই যে সবগুলো বার পাস্ট টেন্স হবে তা কখনোই বলা যাবে না। তাহলে ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল বিল্ডিংস ইন দ্য ওয়ার্ল্ড। দ্য বিল্ডিং হলো এখানে আবার সাবজেক্ট এবং সেটা সিঙ্গুলার। মেক অফ ফাইন হোয়াইট মার্বেল উইথ ইনলেইজ অফ কালার্ড মার্বেল। এখন আমার প্রশ্ন হলো, দ্য বিল্ডিং মেক, বিল্ডিংটা কি এখন মেক করছে নাকি আগে? যদি আগে হয় তাহলে পাস্ট টেন্স, যদি পাস্ট টেন্স হয় তাহলে বিল্ডিং সাবজেক্ট কি নিজে নিজে তৈরি হয়েছে? না, তাহলে এটা কারো না কারো দ্বারা হয়েছে। তাহলে দ্য বিল্ডিং ওয়াজ মেড অফ ফাইন হোয়াইট মার্বেল উইথ ইনলেইজ অফ কালার্ড মার্বেল। ইট মানে আবার বিল্ডিং। তাহলে ইট হ্যাড 8 সাইডস। প্রশ্ন হলো, এটার সাইড কি এখনো 8 সাইড? হ্যাঁ, যদি সেটা থাকে তাহলে আমি তো এটাকে এখন পাস্ট টেন্স লিখতে পারবো না, সুতরাং এখানে প্রেজেন্ট টেন্স লিখতে হবে। প্রশ্ন হলো, ইট যতদিন সাবজেক্ট হিসেবে ব্যবহার হবে ততদিন ভার্ব হবে সিঙ্গুলার। তাহলে এখানে হ্যাভ নয়, হবে হ্যাজ। ইট হ্যাজ 8 সাইডস অ্যান্ড মেনি ওপেন আর্চেস। ইট আবার সেন্টেন্সের সাবজেক্ট। ইট রেস্ট অন এ প্ল্যাটফর্ম অর টেরেস অফ রেড স্যান্ডস্টোন। তার মানে এর যে অবশিষ্ট যেটি আছে, অবশিষ্ট বাকি অংশ, তাহলে অবশিষ্ট বা বাকি এই ইট দ্বারা বলার জন্য আমাকে এটা কি প্রেজেন্ট টেন্সে বলবো নাকি পাস্ট টেন্সে বলবো? যদি প্রেজেন্ট টেন্সে বলি তাহলে ইট রেস্টের সাথে একটা এস ব্যবহার করব আমরা। অন এ প্ল্যাটফর্ম অফ টেরেস অফ রেড স্যান্ডস্টোন। Four slender white towers raise from the corner of the terrace. Raise from the corner. এখন প্রশ্ন হলো, আমরা এটাকে প্রেজেন্ট টেন্সে যদি বলতে যাই তাহলে
সাবজেক্ট এটা প্লুরাল, তাহলে এখানে এস বাই এস যোগ হবে না। তার মানে ফোর স্লেন্ডার হোয়াইট টাওয়ার্স রেইজ। যদি বলি হয়েছে তাহলে হ্যাভ রেইজড, হ্যাভ রাইজেন, হ্যাভ রাইজেন ফ্রম, রাইজ রোজ রাইজেন, হ্যাভ রাইজেন ফ্রম দ্য কর্নার্স অফ দ্য টেরেস। এ লার্জ ডোম, এটা আবার সাবজেক্ট। এ লার্জ ডোম, এ লার্জ ডোম যদি সাবজেক্ট হয় তাহলে স্ট্যান্ড, স্ট্যান্ড ভার্বটাকে এখন আমাকে বলতে হবে স্ট্যান্ডস, স্ট্যান্ডস অ্যাবভ, কারণ সেটা এখনও দাঁড়িয়ে আছে, অ্যাবভ দ্য সেন্টার অফ দ্য বিল্ডিং, অ্যাবভ দ্য সেন্টার অফ দ্য বিল্ডিং, অ্যারাউন্ড দিস লার্জ ডোম দেয়ার, দেয়ার যুক্ত সেন্টেন্সে ভার্ব বসে অবজেক্ট দেখে, এখানে ফোর, অবজেক্ট অংশে ফোর, তাহলে আমি এখানে সিঙ্গুলার বলতে পারবো না, আমাকে প্লুরাল বলতে হবে। তাহলে আমাকে বলতে হবে দেয়ার আর, দেয়ার আর ফোর স্মলার ডোমস, কারণ সেটা এখনও আছে, আমাকে প্রেজেন্ট টেন্সে বলতে হবে। জাস্ট ইনসাইড দ্য আউটার ওয়ালস দেয়ার ইজ অ্যান ওপেন করিডোর ফ্রম হুইচ দ্য ভিজিটার্স, ফ্রম হুইচ দ্য ভিজিটার্স, এখানে লুক থ্রো, লুক এখানে ভার্ব, হুইচ কনজাংশনের পরে দ্য ভিজিটার্স হলো সাবজেক্ট, এটা প্লুরাল। তাহলে লুক থ্রো, এই লুকের জন্য আমি বলবো ক্যান লুক, দেখতে পারে, থ্রো কার্ড, মার্ভেল screens into a central room. The bodies of Shah Jahan and his wife Mumtaz. তাহলে এই সেন্টেন্সের সাবজেক্ট হলো দ্য বডিজ অফ শাহজাহান অ্যান্ড হিজ ওয়াইফ মমতাজ। তাহলে এই সাবজেক্ট আমার প্লুরাল, যার কারণে আমি এখানে এস বা ইয়েস না দিয়ে এইটা ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, এখন এটাই আমি লিখব, অর্থাৎ লাই, শায়িত। ইন টু গ্রেভস বিলো দিস রুম। আমাদের এই পর্যায়ে রয়েছে most of the people হলো এখানে সাবজেক্ট এবং এই সাবজেক্টটা প্লুরাল, হু, এই প্লুরাল সাবজেক্ট অনুযায়ী এই ভার্বটা ব্যবহার হবে। মোস্ট অফ দ্য পিপল হু অ্যাপিয়ার, অ্যাপিয়ার মানে দৃষ্টিগোচর হওয়া, মোস্ট অফেন অ্যান্ড মোস্ট গ্লোরিয়াসলি ইন দ্য পেজেস অফ হিস্ট্রি। হু এর জন্য দুইটা ভার্ব, এখানে যদি একটা ভার্ব হয় তাহলে এই ভার্বটাও হু এর জন্য রাখতে হবে, অর্থাৎ এটাকে নষ্ট করতে পারবো না। গ্রেট কনকোয়ারার্স অ্যান্ড জেনারেলস অ্যান্ড সোলজার্স, তাহলে আমরা বলবো মোস্ট অফ দ্য পিপল হু অ্যাপিয়ার, মোস্ট ওপেন, বেশিরভাগ লোক যাদেরকে দেখা যায়, প্রায় দেখা যায়, অ্যান্ড মোস্ট গ্লোরিয়াসলি ইন দ্য পেজেস অফ হিস্ট্রি, এবং খুব জাঁকজমকপূর্ণভাবে যাদেরকে ইতিহাসের পাতায় ড্যাশ গ্রেট কনকোয়ার্স, তারা। তাহলে যেহেতু এখানে অনেক লোকের কথা বলছে তাহলে আমরা এখানে আর ব্যবহার করব, আর গ্রেট কনকোয়ারার্স অ্যান্ড জেনারেলস অ্যান্ড সোলজার্স, হোয়ারাস দ্য পিপল হু রিয়েলি, এই হু এর জন্য যে ভার্বটা হবে আমি পিপল অনুযায়ী ব্যবহার করব। দ্য পিপল হু রিয়েলি, পিপল প্লুরাল, যার কারণে হেল্প হবে, হেল্প সিভিলাইজেশন ফরওয়ার্ড, আর অফেন নেভার, আর অফেন নেভার মেনশন। এখন মেনশনকে আমি কি করব, আমার উল্লেখ করা, আর এর জন্য আমি ভার্বের ভি3 ব্যবহার করলে প্যাসিভ ভয়েস হবে, আর অফেন নেভার মেনশনড অ্যাট অল।
whereas অন্যদিকে দ্য পিপল লোকজন হু রিয়েলি হেল্প সিভিলাইজেশন যারা সভ্যতায় সত্যিকার অর্থে সাহায্য করে ফরওয়ার্ড সভ্যতাকে এগিয়ে নিয়ে যায় আর অফেন নেভার মেনশন তাদের কথা উল্লেখ করা হয় না অ্যাট অল আদৌ অ্যাট অল কিন্তু একটা ফ্রেজ উই ডু নট নো আমরা জানি না হু ফার্স্ট হু ফার্স্ট কে প্রথম সেট এ ব্রোকেন লেগ স্থাপন করে ভাঙ্গা পা হু ফার্স্ট সেট তাহলে আমরা জানি না উই ডু নট নো আমরা জানি না কে বা কারা তাহলে আমরা বলবো সেট 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 আমি প্রেজেন্ট ফর্মে সেটা রাখতে পারি এ ব্রোকেন লেগ or launched a sea on the board launched a sea on the board or calculate the length of the year তাহলে or calculated the length of the year but we know কিন্তু আমরা জানি এখানে বলছে ডু নট নো এই বাট হলো একটা কনজাংশন বাট উই নো তাহলে কনজাংশনের ওই পাশে যেমন এই পাশেও তেমন ওই পাশে প্রেজেন্ট এই পাশেও প্রেজেন্ট অর্থাৎ এখানে বলা হয়েছে উই ডু নট নো আমরা জানি না হু ফার্স্ট সেট এ ব্রোকেন লেগ or launched a sea on the boat or calculated the length of the year but we know কিন্তু আমরা জানি এখানে হলো ডু নট নো এখানে হলো উই নো আমরা জানি অল অ্যাবাউট দ্য কিলার্স কিন্তু যত কিলার আছে তাদের খবর আমরা জানি তাদের সম্পর্কে জানি অ্যান্ড ডেস্ট্রয়ার্স যত ধ্বংসকারী আছে পিপল থিঙ্ক এ গ্রেট ডিল অফ প্রচুর এটা একটা ফ্রেজ থিঙ্ক এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম পিপল হলো সাবজেক্ট তাহলে পিপল থিঙ্ক এ গ্রেট ডিল অফ দেম সো মাচ লোকজন তাদেরকে নিয়ে অনেক বেশি ভাবে সো দ্যাট একটা কনজাংশন সো দ্যাট যাতে করে অন অল দ্য হাইয়েস্ট পিলার্স ইন গ্রেট সিটিজ highest pillars in great cities of the world you হলো এখানে সাবজেক্ট ইউ অনুযায়ী যদি ভার্ব হয় ইউ উইল ফাইন্ড আমি কেন লিখবো অথবা ক্যান ফাইন্ড কেন লিখবো মে ফাইন্ড কেন লিখবো কারণ সো দ্যাটের নিয়ম অনুযায়ী বাম দিকে প্রেজেন্ট টেন্স থিঙ্ক যার কারণে ডান পাশে আমাকে ক্যান ফাইন্ড যাতে তুমি খুঁজে পেতে পারো ফিগার্স of a conqueror or a general or a soldier and I think that এর এই পাশে ভার্বটা প্রেজেন্টে আছে and I think that most people হলো that এর পরে সাবজেক্ট সেই অনুযায়ী বিলিভ এখানে ভার্ব হবে তাহলে most people প্লুরাল যার কারণে বিলিভ প্রেজেন্ট ফর্ম আছে সেটাই হবে এস বাই এস হবে না মোস্ট পিপল বিলিভ দ্যাট আবার একটা কনজাংশন অনেক লোক বিশ্বাস করে যে দ্য গ্রেটেস্ট কান্ট্রিজ আর দোজ আর এখানে একটা ভার্ব তাহলে দ্যাটের বাম পাশে বিলিভ ডান পাশে আর দোজ দ্যাট আবারও একটা কনজাংশন তাহলে দ্যাটের এই পাশে বিটকে আমি রাখবো এই পাশে বিটকে আমি রাখবো দোজ অনুযায়ী এখানে বিট পরিচালিত হবে তাহলে দোজ প্লুরাল তাহলে গল্প প্রেজেন্ট টেন্স এখানে এস বাই এস দেব না এটা প্রেজেন্ট ফর্মে আছে ঠিক আছে বিট ইন দ্য ব্যাটেল দ্য গ্রেটেস্ট নাম্বার অফ কান্ট্রিজ অ্যান্ড রুলড ওভার দেম অ্যাজ কনকোয়ারার্স আমাদের লাস্ট যে আয়োজন সেটা হলো
রোড অ্যাক্সিডেন্ট নিয়ে। রোড মিসশেপ, মিসশেপ মানে দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট মানে দুর্ঘটনা। তাহলে রোড মিসশেপ হ্যাপেন, প্রশ্ন হলো রোড মিসশেপ হলো আমার সাবজেক্ট, সড়ক দুর্ঘটনা নাকি নিজে নিজে ঘটে নাকি কেউ ঘটায়। তাহলে সেই অনুযায়ী বলতে গেলে রোড মিসশেপ হ্যাপেন্স, হ্যাপেন্স। আর প্যাসিভ মোডে বলতে গেলে রোড মিসশেপ ইজ হ্যাপেন। তাহলে রোড মিসশেপ এটা সিঙ্গুলার, তাহলে আমি বলবো হ্যাপেন্স ইন আওয়ার কান্ট্রি অলমোস্ট এভরিডে, প্রতিদিনই ঘটে। রিসেন্টলি, সম্প্রতি, রিসেন্টলি, সম্প্রতি। ইট রাইজ, রিসেন্টলি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তোমরা এটাকে 8 নম্বর সূত্র অনুযায়ী যেতে পারো, সূত্রে 8 নম্বর যেখানে দেওয়া আছে সেই অনুযায়ী তোমরা খুঁজবে। রিসেন্টলি ইট হ্যাজ রাইজেন, ইট সাবজেক্ট এখানে সিঙ্গুলার, যার কারণে প্রেজেন্ট পারফেক্টে হ্যাজ হ্যাভের মধ্য থেকে আমি হ্যাজ নেব। ইট হ্যাজ রাইজেন টু অ্যান অ্যালার্মিং রেট, অ্যালার্মিং রেট। এখন যেহেতু হ্যাজ রাইজেন আমি বলে ফেলেছি, তাহলে এই ভার্বের আগ পর্যন্ত কোথাও কোনো কনজাংশন নেই, তাহলে এই ভার্বটাকে আমি নষ্ট করতে হলে আমি টেকিং লিখব। টেকিং, শেষের ইটা বাদ যাবে। টেকিং, TAKING। অ্যালার্মিং রেট, টেকিং এ হেভি টোল অফ হিউম্যান লাইফস, টোল অফ হিউম্যান লাইফস। দ্য মেম্বার্স, দ্য মেম্বার্স অফ এ ফ্যামিলি, দ্য মেম্বার্স অফ এ ফ্যামিলি রিমেইন অ্যাংশাস, অ্যাংশাস হলো উদ্বিগ্ন। দ্য মেম্বার্স অফ এ ফ্যামিলি কোনো পরিবারের সদস্য, রিমেইন অ্যাংশাস থাকে উদ্বিগ্ন। ইফ যদি, সামওয়ান, সামওয়ান এখানে সিঙ্গুলার, সামওয়ান ট্রাভেল ইন বাস। তাহলে আমরা ইফ প্লাস প্রেজেন্ট ব্যবহার করতে পারি। সামওয়ান যদি সিঙ্গুলার হয় ট্রাভেলের সাথে আমরা এস ব্যবহার করতে পারি। সামওয়ান ট্রাভেলস ইন এ বাস। ইন মোস্ট কেসেস, বেশিরভাগ ক্ষেত্রে, রেকলেস ড্রাইভিং, বেপরোয়া গাড়ি চালানো। এখানে সাবজেক্ট হলো রেকলেস ড্রাইভিং, এটা হলো সাবজেক্ট, এটা গুনতে পারবো না। বেপরোয়া গাড়ি চালানোটা এটা সিঙ্গুলার। কজ রোড অ্যাক্সিডেন্ট, কজ রোড অ্যাক্সিডেন্ট। তাহলে রেকলেস ড্রাইভিং যদি সিঙ্গুলার হয় তাহলে কজের সাথে আমি একটা এস দিতে পারি, কজেস, কজেস রোড অ্যাক্সিডেন্টস। দ্য ড্রাইভার্স আর ইন দ্য হ্যাবিট, দ্য ড্রাইভার্স চালকেরা, আর, আর হলো এখানে ভার্ব। ইন দ্য হ্যাবিট অফ প্রিপোজিশনের পরে নাউন বসে। ভায়োলেট, ভায়োলেট অমান্য করা, তাহলে ভায়োলেটিং নাউন হয়ে গেল। দ্য হ্যাবিট অফ ভায়োলেটিং ট্রাফিক রুলস, দ্য হ্যাবিট অফ। দ্য ড্রাইভার্স, আর হলো এখানে ভার্ব। দ্য ড্রাইভার্স আর ইন দ্য হ্যাবিট অফ হলো এখানে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে নাউন বসে, তাহলে ভায়োলেটের নাউন হলো আইএনজি দিলে ভায়োলেটিং, ভায়োলেটিং ট্রাফিক রুলস। রোড অ্যাক্সিডেন্টস ক্যান বি, মডালসের পরে বি থাকলে ভার্বের V3 হয়। ক্যান বি, লেসেনের সাথে ইডি দিলে হবে লেসেন্ড, ক্যান বি লেসেন্ড, কমিয়ে আনা। ইফ, ইফ দ্য ড্রাইভার্স, ড্রাইভ হলো এখানে ভার্ব, অর্থাৎ ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, তাহলে এটা তুমি 21 নম্বর সূত্র অনুযায়ী করতে পারো। ইফ দ্য ড্রাইভার্স ড্রাইভ দেয়ার ভেহিকলস কেয়ারফুলি, পিপল শুড বি কনসাস, পিপল শুড বি কনসাস, লোকজনের উচিত সচেতন হওয়া। ইন দিস রেসপেক্ট, হোয়াইল, হোয়াইল দিয়ে এখানে লাইন শুরু, হোয়াইলের পরে সরাসরি ভার্ব বসলে আইএনজি হয়,
এর জন্য তোমরা সূত্রে 18 নম্বর যেটা দেওয়া আছে সেটা দেখতে পারো। অর্থাৎ হোয়াইলের পরে ভার্ব থাকলে ওই ভার্বের সাথে আইএনজি যোগ হয়। আইএনজি সবসময় প্রেজেন্ট ফর্মের সাথে যোগ হয়, কিন্তু হোয়াইলের পরে সাবজেক্ট থাকলে তাহলে সেই ভার্বটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স অনুযায়ী অর্থাৎ ওয়াজ বা ওয়ার লেখার পরে ভার্বের সাথে আইএনজি হবে। কিন্তু এখানে হোয়াইলের পরে সরাসরি সাবজেক্ট রয়েছে, তাহলে হোয়াইল ক্রসিং দ্য রোড, রাস্তা পার হওয়ার সময়, দে শুড বি কেয়ারফুল, তাদের সজাগ হওয়া উচিত, সতর্ক থাকা উচিত। সাম পিপল ট্রাভেল, সাম পিপল হলো সাবজেক্ট প্লুরাল, ট্রাভেল হলো ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব, তাহলে আমি এখানে এই ভার্বটা রাখতে পারবো না। আমি এটা 14 নম্বর সূত্র অনুযায়ী অর্থাৎ সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে সাবজেক্টের উদ্দেশ্য আছে বুঝালে দ্বিতীয় ভার্বের আগে টু বসে, আর উদ্দেশ্য না থাকলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যোগ হয়। তাহলে সাম পিপল ট্রাভেল ক্লাইম্বিং অন দ্য রুফ অব দ্য বাসেস, কিছু লোক আছে বাসের ছাদে করে, রুফ মানে ছাদ, বাসের ছাদে করে, ট্রেনের ছাদে করে যায়। ট্রাফিক রুলস মাস্ট বি মেনটেইনড, এখানে মডেলসের পরে বি আর ভার্বের ভিত্তি অর্থাৎ প্যাসিভ ভয়েস। ট্রাফিক রুলস হলো তার সাবজেক্ট, তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব হয়ে গেল। স্ট্রিক্টলি, ট্রাফিক রুলস মাস্ট বি মেনটেইনড স্ট্রিক্টলি, অর্থাৎ কঠোরভাবে ট্রাফিক রুলস মানতে হবে। উইথ এ ভিউ টু আমরা সূত্র পেয়েছি 2 নম্বর সূত্রে। উইথ এ ভিউ টু ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ 2 নম্বর সূত্রে আমাদের রয়েছে মাইন্ড, ওর্থ, উইদাউট, পাস্ট, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, উড ইউ মাইন্ড, বিফোর, আফটার, ফর, ফ্রম, হোয়াইল, উইদাউট, বাই, এদের পরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। তাহলে উইথ এ ভিউ টু কন্ট্রোলিং রোড অ্যাক্সিডেন্টস, তাহলে কন্ট্রোলিং বানানটা আমরা কিভাবে শুধু আইএনজি দিয়ে লিখব? না, আমাদের এই আরটা হলো সি, ওটা হইল ভি, এলটা হইল সি, অর্থাৎ CVC, কনসোনেন্ট, ভাওয়েল, কনসোনেন্ট। এমনের জন্য আমরা যখন আইএনজি যোগ করব তখন শেষের এলটা আরও একবার লিখব, যা থাকবে শেষে সেটা আরও একবার লিখব, কন্ট্রোল তার সাথে আইএনজি, অর্থাৎ এখানে ডাবল এল হয়ে গেল CVC রুল অনুযায়ী। একইভাবে যদি থাকে এখানে কাট, পুট, ডিগ, তাহলে এগুলোকে আমরা কি করে করব? এই যে এখানে কাট আছে, কনসোনেন্ট, ভাওয়েল, কনসোনেন্ট, তাহলে আরও একটা টি দিয়ে তারপরে আইএনজি দিতে হবে। এখানে পুট আছে, পি কনসোনেন্ট, ইউ ভাওয়েল, টি ভাওয়েল, তাহলে পি কনসোনেন্ট, ইউ ভাওয়েল, টি কনসোনেন্ট, তাহলে আবার একটা টি দিয়ে আইএনজি, পুটিং। ডিগ, ডি হলো কনসোনেন্ট, আই হলো ভাওয়েল, জি হলো কনসোনেন্ট, তাহলে আরও একটা জি দিতে হবে, তারপরে আইএনজি। এই হলো আমাদের CVC রুলস। ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আয়োজন। তোমাদের বুঝতে যদি কারো কোনো সমস্যা হয় আমি বলবো তোমরা সূত্রগুলো দেখবে, সেগুলো ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে দেখার পরে যদি এটা করতে বসো অতি সহজে সেটা দেখতে পাবে। আমাদের পরবর্তী ভিডিওটি হবে একটা প্যারাগ্রাফ, সেই প্যারাগ্রাফটা হলো ফিমেল এডুকেশন। ভিউয়ার্স, ওটা শুধু প্যারাগ্রাফ নয়, ওটাকে তোমরা কম্পোজিশনও লিখতে পারবে। সেটাকে আমি এমনভাবে তোমাদের কাছে তুলে ধরবো তোমরা সেটা কম্পোজিশনও লিখতে পারবে। তাহলে প্যারাগ্রাফ আসুক বা কম্পোজিশন আসুক, তুমি লিখতে থাকবে। তোমরা যারা ফ্রি রাইটিং অর্থাৎ BCS থেকে টপ লেভেলের পরীক্ষার জন্য ফ্রি রাইটিং লিখতে হয়, তারা হুবহু সেটা লিখতে পারবে।
সহজ ভাষায় বড় করে লেখা, যাতে তোমাদের সহজেই মনে থাকে। ভিউয়ার্স, আমাদের পরবর্তী ভিডিওটি হবে ফিমেল এডুকেশনের উপরে, প্যারাগ্রাফ এবং কম্পোজিশন, যা একটা দিয়েই তুমি সমাধা দিতে পারবে। তার পরবর্তী ভিডিও হবে আমাদের রাইট ফ্রম ভার্বস, বিসিএস পরীক্ষার জন্য, ডিগ্রি পরীক্ষার জন্য অথবা অনার্স পরীক্ষার জন্য। সেই ভিডিওটি অবশ্যই তোমাদের দেখার জন্য আমি অনুরোধ করব, কারণ তোমাদের যাদের সূত্র মনে থাকে কম, সেখানে শুধু সূত্রের প্র্যাকটিস আর প্র্যাকটিস, অতি সহজেই তোমরা মনে রাখতে পারবে। তো সেই পর্যন্ত তোমাদের সমস্যা থাকলে তোমরা সূত্রগুলো আয়ত্ত করার চেষ্টা করো। ভিউয়ার্স, যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দেবে এবং তোমার কমেন্ট লিখবে, আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো। শুভরাত্রি।